नमस्कार बंधुरा आमी शिपिका शिपिका कुकिंग ब्लगे आपनादेर स्वागत जानाई। आज के आमी चले एसेछि नतुन एकटा रेसिपि निये। बंधुरा आमरा तो बांगाली आइटेम अनेक करलाम, तो आज के भाबलाम चाइनिज आइटेम करे आपनादेर संगे शेयर करी। तार जोन्नो आज के आमी बानाচ্ছি चिली सयाबिन। तो चिली सयाबिनटा आमी किभाबे बानाई शुरू थेके शेष पर्यन्त देखबेन और आमार पाशे थाकबेन। ताहले चलेन शुरू करा जाक। प्रथमेই जलटा गरम होते बसिए दिएछि। এখন সয়াবিনগুলো এই জলের মধ্যে ঢেলে দেব আর দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা সয়াবিনটা সিদ্ধ হোক একটু। চিলি সয়াবিনের জন্য যে ক্যাপসিকামগুলো লাগবে সেই ক্যাপসিকামগুলো গাছ থেকে পেড়ে নিই। বন্ধুরা ক্যাপসিকামগুলো পেড়ে নিই। আমাদের ছাদেই ক্যাপসিকাম হয়েছে অনেকগুলো। এই দেখতে পাচ্ছেন একটা লাল, একটা হলুদটা পেরে নিচ্ছি, আর একটা হয়েছে আর একটা পেরে নিব। সবুজ ক্যাপসিকামগুলোও পেরে নিচ্ছি। ক্যাপসিকামগুলো ছোট ছোট আছে, লাগবে তাই পেরে নিচ্ছি। ক্যাপসিকামগুলো পারতে পারতে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে রেখে দেব। গরম জলের মধ্যেই সয়াবিনগুলো থাকবে। ততক্ষণে আমি ক্যাপসিকামগুলো কেটে নেব। ক্যাপসিকাম কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, পেঁয়াজের পাপড়িগুলো নিয়েছি। এখন কেটে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, আদা, রসুন কুচি করে নিয়েছি। এখন সয়াবিনগুলো চেপে জলটা বের করে নিচ্ছি। সয়াবিনগুলো চেপে জল বের করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো। এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার একসঙ্গে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে মেখে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কোট করে নেব সয়াবিনগুলো। বন্ধুরা তেলটাও গরম হয়ে গেছে। এখন সয়াবিনগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা কালকে যা গরম পড়েছিল আর আজকে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর সেই লাগছে রান্না করতে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সয়াবিনগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা সয়াবিনটা ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। চাইনিজ আইটেম তো তাই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হয়। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, রসুন, আদা কুচি, লঙ্কা কুচি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো, 3 রকমের ক্যাপসিকাম, হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা ক্যাপসিকাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে হয় না। তো এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন গ্রিন চিলি সস। एक चामच रेड चिली सस, 1 চামচ সয়া সস,
একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, একটা বাটিতে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন জল দিয়ে গুলে নেব। এখন ঢেলে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা, চিলি সয়াবিনটা হয়ে গেছে, এখন একটা প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের সঙ্গে বাঙালি আইটেম তো শেয়ার করি, আজকে একটা চাইনিজ আইটেম শেয়ার করলাম। চাইনিজ আইটেমটা হলো চিলি সয়াবিন। এই চিলি সয়াবিনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।